আসসালামু আলাইকুম। চাউলের গুঁড়া আর অল্প মুরগির মাংস দিয়ে মজাদার ঝালপুলি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। একবার এই রেসিপিটা ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে আর অল্প চাউলের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠাই তৈরি করতে পারবেন। দেরি না করে মূল রেসিপিটিতে চলে যাচ্ছি। আপনারা ফুল ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির অর্ধেকটা বুকের মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া। তবে আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে এখানে গরুর মাংস নিতে পারেন। আর এই মাংসটাকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। অল্প এই মাংসটা দিয়ে অনেকগুলো পিঠাই তৈরি করতে পারবেন। এখন আমি এই মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ আমি কেটে নিয়েছি। ঠিক এই পরিমাণ করেই আমি এখন সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটা নিয়ে নিলাম ছোট কড়াই। আর এই কড়াইতে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া, হাফ চা চামচের কম গরম মশলার গুঁড়া। এখন সামান্য এক চা চামচ পরিমাণ তেল দিয়ে অল্প একটু পানি দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর মশলাটাকে নাড়তে নাড়তে এর ভিতরে আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করে নেব। আর এই মশলাগুলো দিয়ে যদি মুরগির মাংসটা সিদ্ধ করে নেওয়া যায় খেতে খুবই সুস্বাদু হবে। এমনিতে লবণ আর হলুদ দিয়ে কখনোই সিদ্ধ করবেন না, তাহলে মুরগি থেকে একটা দুর্গন্ধ আসবে, তখন আপনারা খেতে পারবেন না। এখন আমি এটাকে চুলোতে জাল করে নেব। চুলোটাতে দিয়ে চুলোটাকে অন করে দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি সিদ্ধ হয়ে শুকিয়ে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেব। অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই সামান্য পানিটাই দিয়ে সিদ্ধ এবং পুরোপুরি শুকনাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর যখনই পানিটা একটু কমে আসবে তখনই আবারও নাড়াচাড়া করে ঝোলটাকে এরকম ঘন করে নামিয়ে নিব। একেবারে আমি মশলাটাকে কড়াইয়ের সাথে লাগিয়ে নিব না, কারণ এই মাংসেতে আমি মশলাটাও ব্যবহার করব। এখন গরম গরম একটি স্টাইলের গ্লাস দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন অথবা শিলপাটাতে হালকা থেতো করে নিতে পারেন। আর আমি গরম অবস্থায় নিতেছি, আমি আর হাত দিয়ে ছিঁড়ব না, এইভাবেই কিন্তু গ্রেট করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছড়িয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই হয়ে যাবে। এখন আমি চুলোটাতে একটা প্যান দিয়ে দিলাম, হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছুতেই বেশি তেল ব্যবহার করা যাবে না এই ভাজাটাতে। এখন আমি এক বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যতটুকু মুরগি অথবা গরুর মাংস থাকবে তার অর্ধেক সমপরিমাণের পেঁয়াজ নিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে এখানে লেগে থাকে। তার মানে আপনারা যতটুকু মাংস নেবেন তার সমপরিমাণের অর্ধেক পেঁয়াজ নিলে সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লালচে কালার করে পেঁয়াজটাকে ভেজে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন এই পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ চা চামচের কম দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচের কম এখানে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের কম এখানে মরিচের গুঁড়া, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের কম জিরার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ নিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে তারপর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে যতটুকু পরিমাণ মশলা কষানো হয়ে গেছে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসের ঝুড়াটা। এখন মুরগির মাংসের ঝুড়াটা দিয়ে যতক্ষণ পর্যন্ত এর গায়ের পানি শুকিয়ে না যাচ্ছে, একদম ভাজা ভাজা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন কিছুতে এখানে তেলের পরিমাণ বেশি নেওয়া যাবে না, সেটা হোক মুরগির মাংস অথবা গরুর মাংসে। যদি বেশি তেল হয়ে যায় ভাজাতে তাহলে কিন্তু পিঠা খুলে আসবে। আর এই তো মুরগির মাংসটা কিন্তু ঝুড়া একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি পিঠার জন্য ডো তৈরি করব। তার জন্য একটি কড়াইয়ের ভিতরে 2 মগ পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিচ্ছি। বলকটা চলে আসছে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। আর এখানে আমি শুকনো আতপ চাউলের গুঁড়া দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এরকম একটা গোল চামচের 4 চামচ দিয়ে দিলাম আমি চাউলের গুঁড়া। আর দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়া ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে। নাড়াচাড়া করে চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে তারপর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ভালোভাবে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাটা তৈরির ক্ষেত্রে
পিঠাগুলো ফেটে যাবে আর ভাজার সময় মাংসের পুরটা বেরিয়ে আসবে। এখন আমি 5 মিনিট পরে চলে আসলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সিদ্ধ হয়ে একদম সফট হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে একটা থালাতে হালকা ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থায় তো এখানে ডো তৈরি করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমি যেহেতু গরম গরমই একটু হালকা ডলে নিব, যেহেতু এটা শুকনা চাউলের গুঁড়া ছিল তার জন্য একটা গ্লাসের সাহায্যে গরম গরম অবস্থায় কিন্তু একটু ডলে নিচ্ছি। এর ভিতরে কিন্তু হালকা ঠান্ডাও হয়ে যাবে। হাতে একটু তেল অথবা পানি লাগিয়ে তারপরে আবার গরম গরম ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। যত বেশি মথে নিতে পারবেন ততই পিঠাটা কিন্তু ফিনিশ হবে ভালো। এখন আমার ডোটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। আমি একটা এইখানে বলের ভিতরে কিন্তু ডোটাকে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে এটার গরমটা চলে না যায়, একেবারে ঠান্ডা না হয়ে যায়। যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে রুটি বেলতে অসুবিধা হবে। এখানে আমি একটা রুটি বেলার ফিরা নিয়ে একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি 3 ভাবে এই পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। যেভাবে আপনাদের সুবিধা মনে হবে সেভাবে আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে একটু রুটিটাকে মোটা করে বেলে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে বেলে একটা বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে পিঠার ডিজাইনার দিয়ে প্রথম পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর আমি আরও 2 ধাপে 2 রকমভাবে তৈরি করে দেখিয়ে দিব। যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবেই তৈরি করতে পারবেন, তবে সবভাবেই কিন্তু তৈরি করা সহজ। এখন আমি একটা রুটি তৈরি করে নিলাম, আরও কয়েকটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি 2টা ছোট করে রুটি তৈরি করেছি, যার কারণে অল্প হয়েছে। এখন আমি বড় রুটি তৈরি করে একেবারে 2-3 পিস করে কেটে নিচ্ছি। আপনাদের যদি এখানে রুটি বেলার ফিরে আরও বড় হয়ে থাকে তাহলে আরও বড় তৈরি করে পিঠাগুলা একসাথে রুটি কেটে নিতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পিঠার সাজ নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি গোস্তের পোড়। আর এই গোস্তের পোড় দিয়ে হালকা আলতোভাবে চাপ দিলেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে, যার কারণে আমি একটু বড় করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন এইভাবে যদি আপনি পিঠা তৈরি করতে পারেন তাহলে একা অনেকগুলো পিঠাই তৈরি করতে পারবেন। তৈরি করার কোনো ঝামেলায় থাকবে না, যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসতেছে আর কুরবানির অনেক মাংস কিন্তু থেকে যায়, যেটার কারণে অনেকেই এই গোস্ত পিঠাটা খেতে খুব ভালোবাসে। তো এভাবে যদি আপনারা পিঠা তৈরি করতে পারেন একাই অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর আনন্দ সহকারে কিন্তু সবাই মিলেমিশে খেতে পারবেন। আর এখন আমি 2টা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারবেন। স্টিলের গ্লাস দিয়ে কেটে আমি এগুলা পিঠাগুলোকে আরেকটু ছোটো করে নিচ্ছি। ছোট ছোট পিঠাগুলো করলে অনেকগুলো পিঠা হবে আর অল্প মাংস দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। এখন আমি ভিতরে একটু পুর দিয়ে দিলাম মাংসের আর হাত দিয়ে চেপে নিচ্ছি, সাইডে দিয়ে চেপে হাত দিয়ে ডিজাইনটা আমি তৈরি করে দিচ্ছি। যদি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে আপনারা এইভাবেও তৈরি করতে পারেন। সবসময় তো এই ডিজাইনটা সবাই তৈরি করতে পারে, এইভাবে একটু চাপ দিয়ে কোনাকুনি ভেঙে দিলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি করার পরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তৈরি করাটাও খুব সহজ। দেখতেই পাচ্ছেন আমি পিঠা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করে দেখাচ্ছি, সেটা ভাজার পরে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তার জন্য আমাকে একটা চিকুন লতি তৈরি করে নিতে হবে আর এই লতিটা দিয়েই ডিজাইনটা তৈরি করব। এখন আমি আবারও পোড় দিয়ে পিঠাটাকে একটু চেপে নিলাম। এখন আমি যে লতিটা তৈরি করেছি সেটা এটার উপর দিয়ে লাগিয়ে নিই। আর এটার এখন তৈরি করার জন্য লাগবে আমার একটা শোন, তবে আপনারা চাইলে যে কোনো চামচের গোড়াটা দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি শোনের মাথাটা দিয়ে এভাবে চেপে দিয়ে ডিজাইনটা তৈরি করে দিলাম আর এটাও দেখতে বেশ সুন্দরই লাগে, তৈরি করাও সহজ হয়। তো আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে 2-3টা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি পিঠাগুলো ভেজে নিব। এই ডিজাইনটা ভাজার পরে দেখতে বেশি সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু 2টা তৈরি করে দেখিয়ে দিলাম। আর তৈরি করতে করতে আপনাদেরকে বলে দেই, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে হয়তোবা ভুলে গেছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার একদম রেডি। আর যেভাবে ডিজাইনটা তৈরি করলাম এটাও কিন্তু খুব সহজ। আর এই পিঠাগুলো এখন কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে, বেশি দেরি করলে তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে খুব দ্রুতই এখন ভেজে নিতে হবে। আমি এখন কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে ছেড়ে উলটপালট করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা যদি কম ভাজা খেতে পছন্দ করেন তাহলে একটু কম ভাজা দিয়ে নেবেন। আর যেহেতু আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, যারা হলুদ পিঠাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু ডো তৈরি করার সময় পানিতে হালকা একটু হলুদ দিয়ে হলুদ কালার করেও ডোটা তৈরি করতে পারেন। আমি সাদা পিঠাগুলোই পছন্দ করি, যার কারণে আমি সাদাই তৈরি করলাম। আমি সবগুলো পিঠা এইখানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে। পিঠাটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখালাম না, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে। আর যে ডিজাইনটা তৈরি করেছি ডিজাইনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে।
সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা গরুর মাংস দিয়ে ট্রাই করতে পারেন। আর এটা খেতে কিন্তু বড় ছোট সকলের অনেক বেশি পছন্দ, সেই আগের যুগ থেকেই। তো প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও খুঁজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।